ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনাদের কাছে শুধু একটা জিনিস চাই, আমার মাকে বাঁচাতে চাই, আমার মাকে বাঁচাতে চাই। আমার মা খুব অসুস্থ। আপনারা দেখেন আজকে মা বন্ধুকে দরবার। আমি জানাতে চাচ্ছি, এই প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে আমার জায়গায় আপনার স্ত্রীকে বসাইয়ে দেখেন, আপনার অনুমতি কি হবে? এমডি মহোদয়, এমডি মহোদয়, আবিদুর রহমান, আমার জায়গায় আপনার ওয়াইফকে বসাইয়ে দেখেন। কেন আমার টাকা, এতিমের টাকা, বিধবার টাকা নিয়ে, বিধবা মহিলার টাকা নিয়ে সিনেমিনি খেলতেছেন? আমাকে আমি মরে গেলে কি আপনি শান্তি হবেন? আপনারা তিনজনে শান্তি হবেন? অর্থমন্ত্রী মন্ত্রী আমি কসরুম সাহেব আপনাকে অবগত করতেছি, আমি আপনার চট্টগ্রামের মহিলা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার কন্যা আমাকে যেভাবে পারেন এই বিধবা মহিলার পাশে এসে দাঁড়ান, না হয় অবস্থা কি হবে সেটা আমি নিজেও জানি না। দেখবেন হলে হবে, যখন হবে তখন আফসোস করা আজকাল কিছু করতে পারবেন না, যখন ঘটে যাবে তখন আফসোস করা কিছু করতে পারবেন না। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার এই কথাগুলি আমলে নিয়ে আমাকে এই মুহূর্তে এই জোনাল অফিসার, আমি আপনার জানি না অফিসার সাহেব, আপনি আমাকে এই মুহূর্তে সাজেশন দেন, আমি আরো টাকা পাওয়ার ব্যবস্থা করে দেন, মাসে মাসে আমার খরচ চালানোর মতো ব্যবস্থা করে দেন, ব্যাংক রেজুলেশন অনুযায়ী আমার টাকাগুলি খাওয়ার ব্যবস্থা করে দেন। এবং বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে আমি বলতে চাচ্ছি যে আমরা ভুক্তভোগী আমানতকারী সমগ্র বাংলাদেশ, আমি এম এ কাদের, যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় কমিটি এবং আহ্বায়ক চট্টগ্রাম। আমি মহান রব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সাথে সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদের মাননীয় অর্থ পরিকল্পনা মন্ত্রী মাননীয় আমির হোসেন মাহমুদ চৌধুরী এবং মহিলা সংরক্ষিত আসন 4-এর মাননীয় এমপি রাহান আক্তার রানু এবং আমাদের বর্তমান সম্মিলিত ইসলাম ব্যাংকের এমডি মহোদয় জনাব আবিদুর রহমানের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আমানতকারীদের সম্পূর্ণ 3 কোটি মানুষ 75 লক্ষ আমানতকারীদের পক্ষ থেকে আজকে ওনাদের মতো প্রজ্ঞা মেধা যদি ওনারা ইউটিলাইজ না করতো, ব্যবহার না করতো, তাহলে আমরা এই জায়গা থেকে আমরা বেরিয়ে যেতে পারতাম না। আশা করি এবং ওনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছেন, আমাদের আমানতকারীদের প্রতি ওনাদের দৃষ্টি যেভাবে দিয়েছেন, তার জন্য ওনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আগামীতে আমরা ব্যাংকিং সেক্টরে সুশৃঙ্খলভাবে যেভাবে আছে সেভাবে আমরা ব্যাংকিং সেক্টরের সাথে থাকবো এবং সম্মিলিত ইসলাম ব্যাংককে ডে আফটার ডে উন্নতি করার জন্য, ডেভেলপ করার জন্য আমরা আমাদের যত প্রকার সহযোগিতা আছে তা আমরা অব্যাহত রাখবো। এবং আপনারা সবাই আমাদের এটা যারা ফলো করতেন সবাই আমাদেরকে দোয়া করবেন যাতে করে আগামীতে ব্যাংকিং সেক্টরে আমরা আরও কিছু সংস্কার নিয়ে আসতে পারি। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।